ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। এই হচ্ছে গণেশ টকেজের ক্রসিং। এই পার্সেলটা আজকে ডেলিভার দেবো, নিয়ে যাচ্ছি। সোজা যাওয়া যাবে, বাঁ দিক দিয়ে রবীন্দ্র সরণি হয়ে যাওয়া যাবে। আজকে আমি শর্টকাট মেরে মেরে নিয়ে যাবো, ঠিক আছে? যতটা রাস্তা কম হয় আর কি, শর্টকাট মারবো। এই গণেশ টকেজ থেকে বাঁ দিক দিয়ে রবীন্দ্র সরণি ধরে যাওয়া যাবে, বা সেন্ট্রাল অ্যাভিনিউ ধরে যাওয়া যাবে আমার লোকেশানে, যে লোকেশানটা আছে। তো আমি বললাম চলো এই রাস্তা দিয়ে যাই, দেখি শর্টকাট রাস্তা আছে কিনা। তোমাদের সব শর্টকাট রাস্তা দিয়ে তোমাদের নিয়ে যাবো, ঠিক আছে? তো দেখো, এইটা হচ্ছে রবীন্দ্র সরণি, ট্রাম লাইন পাতা, ট্রাম চলে না কিন্তু ট্রাম লাইন আছে, ঠিক আছে না? এই পার্সেলটা মানে এই যে প্যাকেজটা মানে কি আছে, একটা ব্লেজার আছে বলে সম্ভবত। ওই ব্লেজারটা নতুন ব্লেজার, এটা পৌঁছে দিতে হবে আমাকে। একটা দোকান থেকে পিক আপ করলাম, করে নিয়ে এই রবীন্দ্র সরণি ধরে যাচ্ছি। এই রাস্তার ধারে আমাদের রবি ঠাকুরের বাড়ি আছে, ঠিক আছে? তো এখান থেকে দেখাচ্ছে এখনও প্রায় 6 কিলোমিটার দূরে যেতে হবে আমাকে, ঠিক আছে? আমি প্রায় অনেকটাই এসে গেছি। তো ভিডিওটা এখান থেকে শুরু করলাম গণেশ টকেজ থেকে, কারণ ওর আগের রাস্তাটুকু ভিডিও একবার করেছিলাম আমি, আর অন্য একটা ভিডিওতে ছিল, না দেখালাম না। তো এই গণেশ টকেজ থেকে কোনো ভিডিও করিনি বাঁদিক যাওয়ার রাস্তাটা। তো ভাবলাম চলো আজকে ভিডিও করে দেখাই তোমাদের। তো আমি সবসময় শর্টকাট মারবো, ঠিক আছে? তো অনেক শর্টকাট রাস্তা দেখায়। আমি সেই শ্যামবাজার হয়ে যাবো, যে লোকেশনটা দেওয়া আছে আমাকে দেখাচ্ছে অনেক ঘুরে ঘুরে। 6 কিলোমিটার লাগবে না, আমি যেখান দিয়ে যাবো মিনিমাম 5 কিলোমিটারে পৌঁছে যাবো আমি, কারণ আমি রাস্তাটা চিনি। এবার কোন জায়গাটা যাবো সেই নিয়ে ম্যাপটা খোলা আছে। এবার এর মধ্যে কোনো গলি ফলি ঢুকে যাবো, শর্টকাট মেরে দেবো আর একটুখানি, ঠিক আছে না? এটা হচ্ছে গিয়ে তোমাদের কী জায়গাটার নাম আমি ভুলে গেছি, কী জায়গাটার নাম? রবীন্দ্র সরণি বলেছি নি, ব্যাস এইটুকুনি। আঁখ পাক, এখানে আখের রসের যে আঁখগুলো হয় না, সেগুলো এরকমভাবে পড়ে থাকে, আমার দেখেও এনে খেতে ইচ্ছে করে না। এই দেখো এরকম পড়ে আছে, সব লাইন দিয়ে আঁখ পড়ে আছে, ঠিক আছে? এই দেখো এখানে দেখাচ্ছে ডান দিক দিয়ে যাওয়া যাবে মোটা রাস্তা দিয়ে। আমি মোটা রাস্তা দিয়ে শর্টকাট মেরে দেবো আমি, ঠিক আছে না? আমি এখান দিয়ে গেলে সেই আমাকে আবার সে ঘুরে ঘুরে যেতে হবে। আমি শ্যামবাজার হয়ে যাব, আমার যে লোকেশানটা আছে শ্যামবাজার দিয়ে কাছে পড়বে, শ্যামবাজার দিয়ে গেলে। তো এখানে আমি শ্যামবাজার হয়েই যাবো। এই ট্রাম লাইন দিয়ে যেতে হয়, ইচ্ছা করে না, বাট যাবো আজকে। তো এই রাস্তাটাই যাচ্ছি। এই যে অভেদানন্দ রোডটা ক্রস করলাম, এখানে অনেক সব নাটক ফাটকের অ্যাড দেওয়া রয়েছে, থিয়েটার, ঠিক আছে? তো এখান দিয়ে শর্টকাট মারে, অনেক গলিগালা আছে শর্টকাট। দেখো এখানে হচ্ছে গলি আছে, অনেক গলিগালা আছে, ঠিক আছে? আমরা এখান দিয়ে বেরিয়ে যাব, ঠিক আছে? এই ডান দিকেই হচ্ছে কলকাতার সবচেয়ে বড় রেল লাইট এরিয়া, এটাকে বলে, ঠিক আছে? এই ডান দিকের গলিটা, এই গলিটা ঢুকতে আমার একটা ভয় লাগে, কিন্তু ঢুকতে হবে। শরম হ্যায় কুছ? কাকা সাইড দাও, আমার পার্সেলটা দিয়ে আসতে হবে। চিত্তরঞ্জন অ্যাভিনিউ ধরতে, মানে সেন্ট্রাল অ্যাভিনিউ ধরতে হবে। সাইড দাও দাদা, সাইড দাও। তো আর বলছি না জোরে কথা, সাইড দাও কাকা, সাইড দাও। বাঁদিকে যেতে হবে, রাস্তাও নেই, একটা গলি গেলাম। দাদা সাইড দাও। এই তোমরা দেখতে পাচ্ছ, এই যে পুরো রাস্তা দিয়ে এলাম, এই পুরো রাস্তাটাই হচ্ছে। সাইড দাও না গো, দিক দিয়ে যাবো না, ডান দিক দিয়ে সোজা। তো গেলেই সোজা এই যে রাস্তাটি, বেরোলাম, এই যে রাস্তা দিয়ে বেরোলাম আমি। ওদিকে হচ্ছে গ্রিস পার্ক, যতীন মৈত্র পার্ক যেটাকে বলে। আমি বেরোলাম রেড লাইট এরিয়ার ভেতর দিয়ে, কলকাতা সবচেয়ে বড় রেড লাইট এরিয়া এদিকে। বাঁ দিকে সব মানে যারা সব করে এইসব কাজ তারা দাঁড়িয়ে আছে। তো আমি সোজা যাব,
সোজা যাবো তোমাদের। এটা হচ্ছে সবচেয়ে বড় রেড লাইট এরিয়া। এই ডান দিক বাঁ দিকে রেড লাইট এরিয়া বলতে গেলে আমি রাস্তা দিয়ে এলাম। বেশি কথা বললাম না, কেউ ধরে ঠ্যাঙাবে আমাকে, উল্টো পাল্টা ভেবে নেবে, ঠিক আছে? তো এখানে যারা কাজ করে, অনেকে স্বভাবে করে, অনেকে অভাবে করে, ঠিক আছে? তো যারা স্বভাবে করে তাদের আমি প্রচুর ঘৃণা করি, আর যারা অভাবে করে, একান্তই না কাজ পেয়ে করে, তাদের ঠিক আছে। আর যারা একদম চেষ্টাই করলো না, কাজ করলো, তাদেরকে আমি অসম্মান করি। আর যারা একদম ঠেলায় পড়ে করছে, কিছু করার নেই, তাদের হাতে আর কোনো উপায় নেই, তাদের আমি অসম্মান করি না। আর এখানে যারা আসে মেনলি বাড়িতে বউ থাকতে বা বাড়িতে গার্লফ্রেন্ড থাকতে বা এমনি যারা আসে ওই কিছুক্ষণের জন্য একটা ওই কি পাওয়ার জন্য, যাই পাওয়ার জন্য আসে, তাদেরকেও আমি সম্মান করি না, সেটা ছেলে হোক বা যে কেউ, ঠিক আছে? লয়ালিটি বজায় রাখো, আর সব কিছু তোমার হাতের মুঠোয় হয়ে যাবে, দুনিয়া তোমার কাছে চলে আসবে। আমি যেটা মনে করি, এটা লাল মন্দিরটা বিশ্ববিখ্যাত একটা মন্দির, লাল মন্দির, কি মন্দিরটার নাম জানি না, ভুলে যাই আমি বারবার। তো এই শ্যামবাজার যাওয়ার জন্য একটা ডান দিক দিয়ে রাস্তা আছে, তো এই ডান দিক থেকে একটা শর্টকাট রাস্তা আছে, আমি সেই শর্টকাট রাস্তাটা চলে যাবো। একটু দাঁড়াতে হবে আমাকে, এখন সিগন্যাল খোলা নেই, সোজা খোলা আছে, সোজা কি ডান দিক মারা যাওয়ার এটা দিয়ে যাওয়া যায়। তো ডান দিকে সিগন্যালটা খোলা আছে কি, তো ওখানে কি দাঁড়াতে হবে, এখানে দাঁড়াতে হবে, তার থেকে এখানে দাঁড়াই আমি, এটা আমার শর্টকাট হবে একটু। তো এই সোজা রাস্তা গেলে সোজা কি ডান দিক মারলে শ্যামবাজার যাওয়া যাবে, আবার এটা দিয়েও শ্যামবাজার যাওয়া যাবে। যা রেড হয়ে গেল, এই হয়েছে আমার, খুলে গেছে ডান দিকে, আমি খেয়াল করিনি। তো সোজা রেড করেছে, ডান দিকে খোলা আছে। তো এই রাস্তাটা গিয়েও সোজা কর্নারে কানেক্ট করে দেয়, ওই তোমার কি রাস্তাটার নাম যেন ভুলে যাই খালি, শ্যামবাজার যাওয়ার রাস্তা, কি রাস্তাটার নামই ভুলে গেছি, আমার ম্যাপ দেখতে লাগে না রাস্তাটার নামটার জন্য। আর ওই যে জায়গাটা দিয়ে এলাম ওটা হচ্ছে কলকাতার সবচেয়ে বড় রেড লাইট এরিয়া, এটাকে সোনা, ঠিক আছে? তো ভিডিওটা আর বেশি লম্বা করবো না, আমাকে এই রাস্তা ধরে যেতে হবে, এটা গিয়ে মেন রাস্তায় উঠে যাবে, এটা কর্নার দিয়ে কানেক্ট করে রাস্তাটা, ঠিক আছে? আর ওইখানে যে আসার সময়, ওইখান দিয়ে আসার সময় আমি অনেক মুখ নিচু করে এলাম যাতে সবার, ঠিক আছে? তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, এটা আমাকে ডেলিভার দিতে হবে, চলো টাটা।